নমস্কার বন্ধুরা, আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব রাজকীয় স্বাদের চিকেন চাপ। দেখো, এখানে 1.5 কিলো আমি চুইটবোন চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু উপকরণ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ছোলার ছাতু, পোস্ত ভেজানো আছে, আদা রসুন পেস্ট, টক দই আর চালমগজ, কাজু বাদাম। এবার সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার ছোলার ছাতু দিয়ে দিলাম, এখানে 50 গ্রামের মতন আছে। আর রসুন বাটা আছে এখানে 2 চামচ রসুন আদা বাটা। আর এখানে আছে টক দই 150 গ্রাম। আর এখানে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। এবার অল্প ভিনেগার দিয়ে দিলাম। এবার ঘরে করার গরম মশলা না, সরি, এটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 2 চামচ। এবার মিঠা আতর দিলাম অল্প, ওই 2 ফোঁটার মতন দিয়েছি। কেওড়া জল দিলাম 1 চামচের মতন। এবার দেব বিরিয়ানির কালার, খুব অল্প দেব। এবার দিলাম 1 চামচ ঘি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। চালমগজ, কাজু বাদাম আর পোস্তটা পরে আমি ওটা মিক্সচার গ্রাইন্ডার দিয়ে পেস্ট করব। ওটা কিন্তু এখন দেওয়া যাবে না, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে একদম লেগে যাবে। নামানোর আগে ওটা দিতে হবে। এবার একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, আমি সাদা তেলে রান্নাটা করব। এবার সাদা তেলের সাথে 2 চামচ ঘি মিক্সড করলাম। এবার ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর গরম মশলা আছে এখানে দারচিনি 2টো, এলাচ 3টে, লবঙ্গ 4-5টা। এবার মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তারপর আমি চিকেনগুলো দেব। এইবার চিকেনের দেওয়ার পালা। এই রাজকীয় স্বাদের এই চিকেন চাপ তোমরা একবার হলেও করে দেখবে। এইভাবে ভীষণ সুস্বাদু হয় খেতে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার একটু ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। এবার কাজু আর চালমগজ আর পোস্তটা আমি পেস্ট করে নেব। এবার দেখো, চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কষানো কিন্তু হয়ে গেছে। এই রান্নাটায় কিন্তু হলুদ পড়বে না, হলুদ দেওয়া যাবে না। এবার আমি দিলাম ওই পেস্টটা, কাজু বাদামের পেস্ট। এবার আবার ভালো করে মিশিয়ে নেব।
এবার এখানে 2 চামচ আমুল দুধ একটু গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারো, খুব টেস্ট হয়। তাহলে আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, নাহলে আমি এটাই দিতাম। এবার ওই জন্য আমি গুঁড়ো দুধ, একই ব্যাপার কিন্তু গুঁড়ো দুধ দেওয়া যা, আবার খোয়া ক্ষীরও তাই। ঘন করে যে দুধটাকে গুলিয়ে নিয়ে দিলেও কিন্তু খোয়া ক্ষীরের কাজ করে। এবার দিলাম গরম মশলার গুঁড়ো, দেখো কত সুন্দর লাগছে চিকেন চাপ। দারুণ টেস্ট হয়। এবার আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি, তোমরা একবার হলেও কিন্তু করো, তোমাদের ভালো লাগবে। এবার দেখো একটা থালায় আমি সার্ভ করে দেব। দেখো কি দারুণ হয়েছে দেখতে, খেতে তো অসাধারণ হবেই। এই রাজকীয় স্বাদের চিকেন চাপটা কিন্তু লুচি, পরোটা, লাচ্চা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। টাটা বন্ধুরা।